প্রতিদিন জামা কাপড় কাচা আমার ধরা বাঁধা একটা রুটিনের মধ্যেই পড়ে, কারণ বাড়িতে ছোট বাচ্চারা থাকলে জামা কাপড় প্রতিদিন অনেকটা জমে যায়, তাই প্রতিদিন না ধুয়ে থাকাটা সম্ভব হয় না। আর প্রতি সপ্তাহে যেহেতু আমার বেডশিট চেঞ্জ করা হয়, সেটাও ওই পরের দিনই ঠিক গরম জলে ভিজিয়ে কেচে দিই। কিন্তু তাও জানো তো, মাসের শেষের দিকে এসে দেখবে অনেক জিনিসই আর ওই রেগুলার কাচা বা ধোয়া হয় না। তাই ওই শেষের দিকে আমি এই ঘরের পর্দা বা ওই যে এই কম্বল, এগুলো তো আর রেগুলার ইউজ করা হয়, কিন্তু ওই সপ্তাহে ধোয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই মাসের শেষের দিকটাই ধুয়ে দিই। আসলে প্রতি মাসেই আমার ঘরের যে সমস্ত জিনিস, যেমন ফ্রিজ কভার, তারপরে পাপোশ, এই ঘরের যে পর্দাগুলো লাগানো থাকে, এই সবগুলো দিয়েই মোটামুটি একটা ডিপ ক্লিনের মতো সমস্ত কিছু কেচে ধুয়ে দিই। আর বেশ কিছুদিন ধরেই একটানা জানো তো বৃষ্টি মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড়গুলো ভালো করে শুকাতে পারছিলাম না। আজকে বৃষ্টি হওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না, তাই আজকে সমস্তটা একদম রিস্ক নিয়েই কেচে দিয়েছি। সকাল থেকে মোটামুটি ওই কাছাকাছির উপর দিয়েই যাচ্ছে, কিছুটা কেচে ওই উপরে নেড়ে দিয়ে গেছি, দেখেছো তো পর্দাগুলো শুকিয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো আবার মেলে দিয়ে গেলাম। যেহেতু বাতাসটা অনেকই আছে, তাই ওই বিকেল অবধি ভালোভাবেই শুকিয়ে যাবে আশা করছি। শুধু ওই বিকেল অবধি বৃষ্টিটা না এলেই হয়। আর এইদিকে দু ভাই বোন রেডি হয়েছে, এবার আমাকে নাকি হেল্প করতে উপরে যাবে। আজকে ছিল কোনো কারণে মুগ্ধর স্কুল বন্ধ, আর স্কুল বন্ধ থাকলে না যোশিতারও বেশ সুবিধা হয়, ও একদম আমাকে আর বিরক্ত করে না। দু ভাই বোন বেশ সুন্দর খেলে বেড়ায়। দু একটা দিন জানো তো মুগ্ধ যোশিতা একদমই আমাকে বিরক্ত করে না, ওরা নিজেদের মতো করে খেলা করে, খুব বেশি দুষ্টুমিও করে না, একদম শান্ত থাকে। সেদিন মনে হয় যেন এরকম লক্ষ্মী বাচ্চা আর এই দুনিয়াতে একটাও নেই। ওই দিনটা দেখে হয়তো আমার খুব ভালো লাগে এবং খুশি হই, কিন্তু পরের দিনগুলো যে আমার কি যাবে সেটারও আমি একটা আতঙ্কে থাকি জানো তো। কারণ ওই যে সপ্তাহে একটা দিন ভদ্রভাবে থাকা মানে সপ্তাহের 8-6টা দিন যে কি করবে সেটার একটা আতঙ্ক, আর ওটা ফেস করতে আমার প্রচণ্ড ভয় লাগে। কারণ আমি যখনই দেখি যে ওরা একটা দিন সুন্দরভাবে থাকে, পরের দিনটা এত বেশি দুষ্টুমি আর বিরক্ত করে, সেটা মানে বলার বাইরে। যাই হোক, ওইদিকে ওই যে আজকে দু ভাই বোন নিশ্চিন্তে খেলছে, আর আমি ঘরের কাজবাজগুলো শান্তভাবেই গুছিয়ে নিচ্ছি, খুব বেশি দুষ্টুমি করছে না। আমি নিচে এসে প্রথমে পর্দাগুলোকে সেট করে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে জানো তো পর্দা আর ওই বেডশিটটা যদি ঠিকঠাকভাবে সেট না করা থাকে না, আমার ভীষণ বিরক্ত লাগে। ঘরটা এতটা বাজে দেখায় না, মনটাই কেমন যেন অস্থির লাগে। আজকে দুপুরে জানো তো রান্না করেছি এক পাশে, আর অন্য পাশে এই বেডশিট, তারপরে পর্দাগুলোকে কাচাকুচি, জামা কাপড়গুলো মেলা, এই নিয়েই পড়ে রয়েছি সেই সকাল থেকে। এখন ওই রুমের মধ্যে আর কি ওই বেডশিটগুলো না পেতে, ওই পর্দাগুলো না সেট করা অবধি খুব বেশি একটা ভালো লাগছে না। আর এই যে কটন হোল্ডারগুলো দেখছো, এগুলো কিন্তু আমার নিজের হাতেই বানানো। পর্দার সঙ্গে এই কটন হোল্ডারগুলো দেওয়াতে দেখলাম রুমটা না আরও সুন্দর লাগছে। যেহেতু আমার ওই জানালাগুলো সবসময় খোলা থাকে যখন এচিটা না ছাড়া থাকে, আর ওই পর্দাগুলো যদি একটু সুন্দর কটন হোল্ডার দিয়ে বাঁধা থাকে না, রুমটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। পর্দাগুলোকে সেট করে নিয়েছি, এবার বেডশিটটা পাতার পালা। বেডরুমে জানো তো যতই কমা জিনিস থাকুক বা দামি জিনিস দিয়ে সাজানো থাকুক না কেন, যদি বেডের মধ্যে একটা সুন্দর বেডশিট পাতা থাকে না টান টান করে, এতেই মনে হয় বেডরুমের আলাদা রকম একটা সৌন্দর্য কাজ করে। বেডে যদি এরকম সুন্দর পরিষ্কার একটা বেড কভার পাতা থাকে না টান টান করে, আমার কাজের গতিটাই যেন অনেকখানি বেড়ে যায় জানো তো। কারণ এই কাজগুলো শেষ হলেই তো বিছানাটায় গিয়ে একটুখানি রেস্ট নিতে পারবো। বেডে টান টান করে বেড কভারটাকে পেতে দিয়েছি, আর পর্দাগুলোকে ওই কটন হোল্ডার দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। এবার রুমটাকে একটুখানি পরিপাটি আর সুন্দর লাগছে। চলো এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাত ঘুমটাও দিয়ে নিই। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি।